Hello friends, welcome back to Elixir of Life. Today I am going to cook something yummy and spicy. So come on, let's go to my kitchen and see what I am sharing with you today. ওকে ফ্রেন্ডস, তো আজকে আমরা বানাবো চিকেন ভর্তা। খুব জনপ্রিয় একটা ডিশ, তোমরা সবাই হয়তো খেয়ে থাকবে। আর পার্সোনালি আমার এটা ভীষণ ফেভারিট, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তাড়াতাড়ি চলে যাই কিচেনে, স্টার্ট করে দিই। এর জন্য আমার লাগছে 650 গ্রাম মতো চিকেন, যেটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, যেটা দোকানেও কিমা করে দেয়, বা যদি আপনি শ্রেডেড চান তো সেই ক্ষেত্রে সিদ্ধ করে নেওয়ার পরে সেটাকে করে নেওয়া যাবে। তো চলো আগে আমরা সেদ্ধ করে নিই চিকেনটাকে। এর জন্য আমার লাগছে 2টো এলাচ আর দারচিনি। লবঙ্গটা অপশনাল, যাতে করে চিকেনের মধ্যে ফ্লেভারটা হয়। চিকেনটা আমরা একটা প্যানে নিয়ে নিয়েছি, কড়াইতে। তো চিকেনটাকে আমরা আগে সেদ্ধ করে নেব। এলাচ আর দারচিনিটা অ্যাড করে দিলাম তার সাথে। ওকে, এখনও আমরা কিন্তু গ্যাস অন করিনি। এর সাথে দেব সামান্য ভিনেগার, যাতে চিকেনটা নরম হয় বা চিকেন থেকে যাতে আষ্টে গন্ধটা চলে যায়। আর এর সাথে দেব আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। ওকে, আর তার সাথে আমি দেব সামান্য আদা রসুন বাটা। আর অবশ্যই তার সাথে থাকছে আমাদের নুন। এটাকে আমরা ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য আমরা তাহলে এর সাথে যোগ করব 1 কাপ মতো জল। 1 কাপ জল দিয়ে দিলাম এর মধ্যে। এই যে জলটা আমরা এক্সট্রা ইউজ করলাম, এই জলটা কিন্তু সিদ্ধ হয়ে যাওয়ার পর, চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা কিন্তু ফেলে দেব না। এই স্টকটাকে কিন্তু আমরা পরে যখন চিকেনটাকে কষাবো, রান্না করব, তখন কিন্তু এই জলটাকে আমরা আস্তে আস্তে একটু একটু করে অল্প অল্প করে কিন্তু ইউজ করব। এই জলটা কিন্তু দারুণ টেস্ট দেবে চিকেনটাকে। তো পরিমাণ মতো, খুব বেশি জল নয়, কিন্তু পরিমাণ বুঝে জলটা দিতে হবে, যাতে সেটা সবটাই আমরা পরে ইউজ করে নিতে পারি। তো ঠিক আছে, সব ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমরা চিকেনটাকে সিদ্ধ হতে দিলাম। মিডিয়াম ফ্লেমে করে নিয়ে এবারে আমরা চিকেনটা ঢাকা দিয়ে দেব। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা একটু টমেটো, একটা বড় সাইজ, আর 4টে কাঁচা লঙ্কা গ্রাইন্ড করে নেব। আর আমি পেস্ট করে নিচ্ছি পোস্ত বাটা 3 বড় টেবিল চামচ, আর কাজু বাটা। 4 মগজ থাকলে ভালো হতো, কিন্তু 4 মগজ আমার শেষ হয়ে গেছে। তো কি হয়েছে, আমার আছে কাজু বাটা, 4 মগজের অল্টারনেট। আপনারা শুধু পোস্ত বাটা আর 4 মগজ বাটাও ইউজ করতে পারেন। ওকে, 15 মিনিট পর আমি চলে এসেছি। আমার চিকেনটা একেবারে সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। এখানে যদি বড় পিস চিকেন থাকে, মানে যদি কিমা করা না থাকে, সেই ক্ষেত্রে সিদ্ধ হয়ে যাওয়ার পর আপনারা হাতে করে এইভাবে ছাড়িয়ে নিতে পারেন চিকেনটা। ভেরি ইজি, দোকান থেকে কিমা না করে আনলেও হবে। এরকমভাবে আপনারা ছোট ছোট করে হাতে করে এরপরে ছাড়িয়ে কিমা করে নিতে পারেন। আর আমি চিকেন স্টকটাকে চিকেনের থেকে আলাদা করে রেখেছি, এটা আমি রান্নায় ইউজ করব। ওকে, আমি নিয়ে নিয়েছি একটা প্রেসার প্যান। এর মধ্যে আমি দেব কুকিং অয়েল। এবারে আমরা রান্নাটা শুরু করতে চলেছি ফাইনালি। আপনারা এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি একটু স্পাইস আনার জন্য, তো আপনারা সাদা তেলও ইউজ করতে পারেন। ওকে, আর এর সাথে আমরা দেব সামান্য বাটার, 1 টেবিল চামচ। বাটারটা অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন। ওকে, যখন তেলটা আমাদের হয়ে যাবে, এর সাথে আমরা দেব 2টো এলাচ আর দারচিনি। এখানে আপনারা লবঙ্গও দিতে পারেন, লবঙ্গ আমার ভালো লাগে না, তাই আমি দিই না। লবঙ্গটা আপনারা ইউজ করতেই পারেন। আচ্ছা, এটা যখন একটু ফ্রাই হয়ে যাবে, তখন আমরা এর সাথে অ্যাড করে নেব আগে থেকে কুচিয়ে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ স্লাইসড। 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমরা ফ্রাই করব যতক্ষণ না হালকা বাদামি রং আসছে। ভালো করে ফ্রাই করে নেব। ওকে, আমাদের ফ্রাই হয়ে গেছে পেঁয়াজটা, দেখুন তেল ছেড়েছে কেমন।
এরপরে এর সাথে আমি অ্যাড করে দেব 1 বড় টেবিল চামচ আদা আর রসুন বাটা। ভালো করে মিক্স করে নেব আদা রসুন বাটাটা। মশলাটা যখন একটু হয়ে যাবে তখন এর সাথে আমি অ্যাড করব ধনে গুঁড়ো, কাশ্মীরি মির্চ গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ইউজ করব না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, শুধু কালারের জন্য কাশ্মীরি মির্চ। আমি কাঁচা লঙ্কা কিন্তু টমেটোর সাথে আগেই মিক্স করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি, ঝালটা আমার কাঁচা লঙ্কাতেই হবে। ওকে, তো ভালো করে আমার মশলাটা ফ্রাই হয়ে গেছে। এরপরে আমি এর সাথে অ্যাড করে দেব আগে থেকে গ্রাইন্ড করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা। ভালো করে মিক্স করে নেব। মশলাটা আমরা যত ভালোভাবে কষবো আমাদের কিন্তু চিকেন ভর্তার টেস্টটা তত ভালো হবে। অ্যাড করে দিচ্ছি একটু নুন। আবার ওকে, এটা 2-3 মিনিট এবারে হতে দেব, ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ওকে, 2-3 মিনিট পর ঢাকাটা খুলে দেখছি। ভালো করে এটাকে আবার একবার আমি ফ্রাই করব। মশলাটা যত ভালো হবে টেস্টটা কিন্তু তত ভালো আসবে। এরপর আমি চিকেনটা এর সাথে অ্যাড করে নিচ্ছি। আগে থেকে সিদ্ধ করা চিকেন। ভালো করে মিক্স করে নেব চিকেনটা। এবারে আমাদের পোস্ত বাটা আর কাজু বাটাটা আমি এর সাথে মিক্স করে দেব। এটা যাতে লাম্পস না পেকে যায় তার জন্য কিন্তু এর সাথে আরেকটু আমাকে জলও দিতে হবে। তো পোস্ত বাটা আর কাজু বাটাটা যেখানে ছিল তার সাথেই আমি একটু জল মিশিয়ে এর সাথে কিন্তু দিয়ে দেব, যাতে লাম্পস না পেকে যায়। আর আমি ইউজ করছি সামান্য চিকেন স্টক, যেটা আমি আগে থেকে তুলে রেখেছিলাম চিকেনটা সিদ্ধ হওয়ার পর। এই চিকেন স্টকটা কিন্তু আমি বারবার রান্নায় ইউজ করব। দেখুন ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটাকে। যতক্ষণ আপনি ভালো করে কষবেন তত কিন্তু টেস্টটা ভালো হবে। ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকাটা খুলে ভালো করে আবার এটাকে নেড়ে নেব, ভালো করে মিক্স করে নেব। এরপরে আমি এর সাথে অ্যাড করে দেব আমাদের চিকেন স্টকটা। এখন দেখতে একটু জল মতোই লাগছে, কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু থিকনেসটা ঠিকঠাক চলে আসবে। ঘনত্বটা আপনারা কিন্তু বুঝতে পারবেন আস্তে আস্তে। যতবার শুকিয়ে যাবে ততবার আমরা কিন্তু এক্সট্রা করে স্টকটা দিয়ে দেব। ওকে, 3-4 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি। দেখুন কি সুন্দর কালার এসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে কিন্তু। এর সাথে আমি আগে থেকে হাতে ক্রাশ করে নেওয়া কাসুরি মেথি অ্যাড করে দিলাম। কাসুরি মেথি যখনই ইউজ করবেন তখনই হাতে করে আগে ক্রাশ করে নেবেন, 2 হাতে করে, তাতে করে ফ্লেভারটা আরও ভালো হয়। ভালো করে এটাকে এবারে মিক্স করে নিন এবং এরপরে আমরা এর সাথে অ্যাড করব ডিম সিদ্ধ। তার আগে আমরা এটাকে ঢাকা দিয়ে আরও 2-3 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে দিলাম। ওকে, ঢাকা খোলার পর 2-3 মিনিট পর চলে এসেছি। দেখুন কিরম ইয়াম্মি দেখতে লাগছে ফ্রেন্ডস। ওকে, এর সাথে আমি অ্যাড করব এবারে গরম মশলা গুঁড়ো। আর আমি আগে থেকে 2খানা ডিম সিদ্ধ করে কুচিয়ে রেখেছি, সেই ডিম সিদ্ধটা আমি এর সাথে, কুচানো ডিম সিদ্ধটা এর সাথে অ্যাড করে দেব। ভালো করে মিক্স করে দেব। আপনারা চাইলে আরও বেশি ডিম সিদ্ধ ইউজ করতে পারেন, আমি অল্প করেই দিয়েছি। ডিম সিদ্ধটা ভালো করে এর সাথে মিক্স করে নেব। আমরা রান্নার একেবারে শেষ পর্যায়ে।
তবে চিকেন ভর্তাতে আর একটা জিনিস যেটা লাগে সেটা হলো ক্রিম। ক্রিম ছাড়া তো চিকেন ভর্তা হয় না। আর এই লকডাউনের বাজারে আমার বাড়ির ফ্রেশ ক্রিম শেষ, তো তার বদলে আমি অ্যাড করব দুধের সর বা দুধের মালাই যেটাকে আমরা বলি। সেটা সবার ঘরেই সাধারণত অ্যাভেলেবেল থাকে, আমি ধরেই নেব যে অ্যাভেলেবেল থাকে। তো এটা আপনারা ক্রিমের অল্টারনেট অপশন হিসাবে অবশ্যই ইউজ করতে পারেন এবং টেস্টও দারুণ হবে। ভালো করে মিক্স করে নেব। এরপর এটাকে আমরা আর একবার লাস্ট বারের জন্য ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। ওকে, 2-3 মিনিট পর চলে এসেছি। দেখুন রান্না কিন্তু একেবারে আমাদের শেষ পর্যায়ে। দারুণ দেখতে লাগছে, ইজন্ট ইট? নুনটা কিন্তু টেস্ট অবশ্যই করবেন এই সময়ে। চলুন ফ্লেম অফ করে গার্নিশ করে নিই। শেষ আমাদের রান্না চিকেন ভর্তা। রুটি বা গরম ভাতের সাথে অবশ্যই এনজয় করুন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর এই রকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নিচের বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। ওকে ফ্রেন্ডস, বাই।